হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো আমি ঢেঁড়স কষা। এক থালি ভাত মিনিটেই শেষ হয়ে যাবে এরকম রেসিপি গরম ভাতের সাথে হলে। এখানে নিয়েছি আমি ঢেঁড়স, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি টমেটোর ধনে কুচি কেটে নিয়েছি আমি। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুনের কোয়া, আদা, তারপরে শুকনো লঙ্কা কটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, রসুনের কোয়া, তারপরে কাজু, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি। ভালোভাবে এরকম করে পেস্ট করে নেবে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা 2 মিনিট গরম করে আমি হাফ কাপের 1 টিস্পুন তেল দিয়ে দিলাম, একটু রেখে দিয়েছি। তারপরে এটাকে আমি ভেজে নেব। এখানে আমি অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ আমি এখানে অ্যাড করেছি। তারপরে আমি 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব। ভেজে তারপরে আমি এটাকে তুলে নেব। 2 মিনিটের মতো ভাজতে হবে বন্ধুরা। ভাজলে তারপরে এটা অনেক ভালো লাগবে খেতে। এখন আমি এটাকে তুলে নেব। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে হাফ কাপ তেল অ্যাড করেছি আমি। তেলটাকে অ্যাড করার পরে আমি যে মশলাটা আমার পেস্ট করা ছিল সেটাকে অ্যাড করেছি। এখন আমি 2 মিনিটের মতো ভালোভাবে কষে নেব। এখানে আমি এখন মশলা অ্যাড করব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো ভালোভাবে কষে নেব। মশলাটাকে যতই কষবে ভালো লাগবে। মশলাটা আমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ঢেঁড়স টমেটো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষে নেব আর 2 মিনিট। তারপরে এটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। গ্যাসটাকে লোতে। এখন আমি ঢাকনাটা তুলে আবারও দুপাশে ভালোভাবে ভেজে নেব। তারপরে আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব আমি। তোমরা দেখতেই পাচ্ছ এরকম রেসিপি তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারো। অনেক মজার লাগবে বন্ধুরা। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।